ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ফেসবুকে রিলস ক্রিয়েটর যারা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুকে বর্তমান যে অবস্থা রয়েছে, অনেকের প্রোফাইলে আর্নিংস অনেক হাই, অনেকের প্রোফাইলে আর্নিংস একেবারে ডাউন। ফেসবুকে রিলস ক্রিয়েটর, লং ভিডিও ক্রিয়েটর অথবা ছবি পোস্ট যারা নিয়মিত যে কাজটা করতেছেন তাদের ক্ষেত্রে আজকে শুধুমাত্র রিলস ক্রিয়েটর যারা রয়েছেন তাদের কিন্তু কপাল কিন্তু পুড়ল। কেন কপাল পুড়ল সেটা আপনি বুঝতে পারবেন। আমি আমার ফেজে চলে আসলাম। ফেজে চলে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনাদেরকে একটি জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি যেহেতু এখানে প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করি, রিলস ভিডিও আপলোড করার কারণে এখানে দেখতে পাচ্ছেন যে 26,492টা রিলস ভিউজ পাইছি, যেখানে ফেসবুক শুধুমাত্র আমাকে 2 সেন্ট গিফট দিয়েছে। ফেসবুকের এই চালাকিটা ডেঞ্জারাস একটা চালাকি। ফেসবুক যেভাবে এই চালাকিটা করতেছে সেটা হচ্ছে, ধরুন ফেসবুকে কয়েকটা নিয়মে কিন্তু চালাকি করতেছে। প্রথমটা হচ্ছে আপনাকে বলতেছে যে এত ভিউজে এত সেন্ট দিবে। ধরুন আপনার একটা ভিডিও শুধুমাত্র ওই লেভেলটা পার হলো, এত ভিউজ পার হলো, এনগেজ ভিউজ আপনি পেলেন, তাহলে কিন্তু আপনি শুধুমাত্র কি পাবেন, সেখান থেকে সেন্ট ইনকাম করতে পারবেন। কিন্তু যদি আপনার বাকি 5টা ভিডিও ওই পরিমাণ ভিউজ জেনারেট না হয়, তাহলে কিন্তু আপনাকে অ্যাপ্রক্সিমেট আর্নিং ওই ইন্ডিভিজুয়াল ভিডিওতে কিন্তু দিবে না। ইউটিউবের ক্ষেত্রে যেমন একটা বিষয় হচ্ছে, আপনার সবগুলো ভিডিও টোটাল ভিউজের উপরে কিন্তু ইনকামটা জেনারেট করা হয়, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে শুধুমাত্র ওই ভিডিওর মধ্যে যদি আপনি ওই ভিডিওটাকে সর্বাত্মক ভিউজ নিয়ে আসতে পারেন, ওই ভিডিওর মধ্যে যদি আপনি এনগেজ ভিউজ বেশি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাকে সেন্ট দিবে। বাকি ভিডিওগুলো যদি ভিউজ আপনি না নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখানে সাকসেস হতে পারবেন না, সেখানে আপনি কোনো ইনকাম পাবেন না। তো আমি যদি আমার রিল সেকশনে যাই, আমার রিল সেকশনে আসার পর আমি যদি দেখাই আপনাদেরকে, আমার প্রতিটা রিল দেখুন 4,800, 8,400, 6,500, 4,600, 3,400 এরকম রিলসগুলো কিন্তু ভিউজ হচ্ছে। প্রত্যেকটা রিল 4,000-5,000 করে ভিউজ হচ্ছে, তাও কিন্তু ইনকাম একেবারেই শূন্য। ইনকামের যে অবস্থা, রিলস ক্রিয়েটররা কিন্তু ভবিষ্যতে অন্ধকার। কিছুদিন আগেও রিলসের ইনকামটা ভালো ছিল, এখন কি করতেছে ফেসবুক, লং ভিডিওর ইনকামটাকে ভালো দিচ্ছে। লং ভিডিওর ইনকামটা এমনি এমনি ভালো দিচ্ছে না, লং ভিডিওর ইনকামটার ভিতরে ফেসবুকে অ্যাড ঢুকিয়ে দিচ্ছে। অ্যাডের কারণে লং ভিডিওর ইনকামটা ভালো হচ্ছে। অর্থাৎ যখন আপনার ভিডিওটা 3 মিনিট বা 4 মিনিটের হবে, দেখা গেছে আপনার 1 মিনিটের পরে ছোট্ট একটা অ্যাড বসিয়ে দিচ্ছে, ওই অ্যাড থেকেই ইউটিউবের মতন ইনকাম এখানে জেনারেট করা সম্ভব হচ্ছে। রিলস ভিডিও থেকেও লং ভিডিও নিয়ে কাজ করুন। লং ভিডিও কাজ করলে আপনি সেখানে মূলত ইনকামটা ভালো করতে পারবেন। তাই আপনি লং ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করতে হবে, পাশাপাশি ছবি পোস্ট করুন, তাহলে আপনি ইনকামটা ভাড়াতে পারবেন। ফেসবুকে কিছুদিন পর পর এক একটা বিষয়ে কিন্তু ইনকামটা বেশি দিচ্ছে। কিছুদিন রিলসে ইনকামটা বেশি দিচ্ছে, তখন মানুষ হুমড়ি খেয়ে রিলস আপলোড করা শুরু করে দেয়, লং ভিডিওগুলো কম আপলোড করে। যখন মানুষ দেখে যে লং ভিডিও আপলোড করে রিলসের মতনই ইনকাম করা সম্ভব, তাহলে মানুষ কষ্ট করে এত বড় ভিডিওটা কেন তৈরি করবে, তাই রিলসের দিকে কিন্তু ধাবিত হবে। তো রিলসের দিকে ধাবিত হওয়ার কারণে অনেক ভিউসে অনেক টাকা পাচ্ছিল কিছুদিন, হঠাৎ করে আবার রিলসের ইনকামটা কমিয়ে দিয়েছে। রিলসের ইনকামটা কমিয়ে দেওয়ার পর লং ভিডিওতে যে ইনকাম সেটাকে বাড়িয়ে দিয়েছে, যাতে মানুষ লং ভিডিওর প্রতি আকর্ষিত হয়, লং ভিডিও বেশি বেশি আপলোড করে। লং ভিডিওর মধ্যে অ্যাড ও থার্ড পার্টির যে অ্যাডগুলো আছে, সেই অ্যাডগুলো লং ভিডিওর মধ্যে ফেসবুকে সেট আপ করে দিয়েছে, তাই মূলত এখানে ইনকামটা বেশি হচ্ছে। তাই বন্ধুরা, আপনারা শুধুমাত্র রিলস ভিডিও নিয়ে কাজ না করে লং ভিডিও নিয়ে কাজ করুন। কখন যে কোনটাতে ফেসবুক ইনকামটা বাড়িয়ে দিবে বলা যায় না, তখন আপনি বেনিফিটেড হতে পারবেন। আশা করি শেষ পর্যন্ত দেখে এই ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।